আসিয়ার তো 1 বছর হয়ে যাচ্ছে না? 1 বছর হইতে গেলে এই যে মার্চ মাসের 13 তারিখে আবার মার্চ মাস চলে এলে রমজান চলে আইছে। তো আপা, আসলে ধৈর্যের বাঁধ এক প্রকার ভেঙেই গেছে আপনার, আর কত ধৈর্য ধরবেন? একটু জানতে চাই যে যতটুকু শুনেছি যে তার পরিবারের, হিটুর পরিবারের ছেলেমেয়েরা এবং তার স্ত্রী জামিনে আসছে। হ্যাঁ, এখন তারা নাকি বাড়িঘরও করেছে হ্যাঁ, তারা তো সুন্দরভাবে। আমদানিতে আছে, ভালোই আছে। তারা ঘর উঠাইছে, থাকতেছে, তাদের পরিবারের ধরেন আনন্দই আছে। তার বাপেরে দেখতে যেতে পারতেছে, আর আমি কারে দেখবো? আমার তো সে ভাগ্য থুই নেই ওরা। কারণ ওরা তো মনে হয় সবসময় হাসি খুশি যে আমার আব্বা এখনো পৃথিবীর আলোয় দেখতেছে। আর ধরুন সরকার বসে পড়ে ওগার খাওয়াচ্ছে। সরকার তাহলে আমার জন্য কি করলো? অনেক কিছুই তো শুনেছে, আমার জন্য কি করলো? না পালাম বিচার, না পালাম আমি কিছু। এখন ওই হামিদার বিষয়টা কি বলবেন আসলে? আমি তা আছে হামিদা তো বাসায় আছে, ঠিক না? এখন তার বিয়ের শাদী দেওয়ার বা না, স্কুলে আছে। স্কুলে এখন পড়াশোনা করে। পড়াশুনো করে তাও খরচ চালাতে পারিনি, স্যারেরা বকাবকি করে। তার মানে এই পড়াশুনো আর হবেন না। গাইড কিনে দিতে পারিনি, কিছু করতে পারিনি, প্রাইভেট পড়াতে পারিনি, তা কিভাবে পড়ালেখা করাবো আমি? সজীব ওরা কি আসে এখানে? না, আমি সজীবী দেখিনি এখন তো। ওই একদিনই দেখেছি, সবার সামনে পড়েছে, আর কেউ দেখিনি। ওই আগে, ওই যে বহুত হ্যাঁ, আগে। দাবরানোর পর আর আসেনি। আর আসেনি না? এমনি খোঁজ খবর বা যোগাযোগ রাখার চেষ্টা করছে? না না, আহ, তবে ধরেন আমি দেশবাসীর উদ্দেশ্যে কই যে আমার একটু খোঁজ নিয়ে সবাই। তো আগে পাশে যেন দাঁড়ায় আর কি। আগে যেরকম দাঁড়াইছে সেরকম এই জন্য দাঁড়াই, এই হচ্ছে আমার অনুরোধ। আর তার এক ভাই তো দেশে আইছে, উনি যাতে আমার একটু খোঁজ খবর নেই, এইটুক বলে আমার অনুরোধ রয়েছে। আচ্ছা, না, সমস্যা নেই। এমনিতে আপনার সজীব, রাতুল এরা কি করে জানতে পারছেন এখন? না ভাই, আমি এটা জানি না। কানুগার খোঁজ নেই ভাই, আমার কোনো কি আছে? কোনোই নেই। আজকে আমার কলজাতে যদি ফুরে গেলে উগার খোঁজ নেই, আমি কি করব? উগার ধরলে তো আমার সান্ত্বনা হবে, তার তো কোনো কথা না। আরো আমার ভিতরে জ্বলবি। সেটাই। এই যে রমজান মাস, কি করে আমি রোজা থাকবো, কি করে কি করব? আমি গড়া তো আমার মনে গেনি, আমি আমার পরিবারে যা জুটিছে আমি তাই খাওয়াইছি। আজকে আমার মনে কোনে রয়েছে, হ্যাঁ। কিভাবে আমি ঈদ করব? আজকে আমার 4 মনে ধরা ছিল। আমি তো গরিব ছিলাম, আমি কেউরে দূরে কোনোদিন যাইনি। আমার মনে গেছে নি, কেউরের কাছে আমি কোনোদিন সাহায্যও চাইনি, কারণ মনির আব্বু ইনকাম করতে পারতো। আর আজকে আমার সেইটা পুরো গেছে, আমি কিভাবে রয়েছি তাহলে উপর আল্লাহ একমাত্র সাক্ষী আছে। খায়া না খায়া আছে না আসলে। এই জানুয়ারিতে সবাই নতুন বই নিয়ে আইছে, আমার কি কষ্ট লাগে না? আমার কি খারাপ লাগে না যে আজকে আমার মনে তাহলে নতুন বই আনতো, আমার কাছে ধরে আসতো? আজকে আমার সেইটাই তো করিয়ে না ওরা। তোমরা বাইসে তেলিবে, কেউ না তেলিবে, আমার কি? বেঈমানকে দেখ মানুষ থাকে, আর আমরা যে সৎ পথে থাই, সৎভাবে থাই, আমাকে দেখ মানুষ নেই। তাহলে ঘর যে উঠাইছে এটা কি আপনি শিওর? ভাই আমি শুনেছি, আমি দেখিনি। তবে আসিয়া জানি দোয়া করেন সবাই, যাতে আমার মনে জান্নাতবাসী হয়। যাক, আর কি বলবো, কিছু বলার নেই আপনার, আসলে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই বলতে পারছি না।
আমরা সঠিক বিচারটাই চেয়েছিলাম, দেশের মানুষও চাইছে সঠিক বিচার হোক। তো এখন আচ্ছা একটু যদি বলতেন যে এই যে ডিভোর্স লেটার দিয়ে দিছিলেন সজীবরে? হ্যাঁ, ডিভোর্স আমরা সেই কোর্টেতেই সেই সময় সেই আগেই দিয়েছি। আমরা কাবিন টাবিনের যে একটা টাকা পয়সা না, উঠছিল, ওরা ওটা কি সে সপ্তাহ দেয়নি, আমরা কোর্টে তুলেছিলাম এই কথা। হ্যাঁ পরে উকিলরা কয় যে গাড়ি তো ঘর বাড়ি নেই, তা দিবি কি করে, তাই কয়। আমি উকিলরা এই কথা বলে? হ্যাঁ কইছিল। পরে আমি একটা স্বর্ণের একটা আংটি দিছিলাম, সেটাও আমার ফেরত দেয়নি। 27,000 টাকা দিয়ে আংটি বানাই দিছিলাম সজীব রে। ও, তার মানে মানে তারা এক প্রকার আরামেই আছে এখন। এমনিতে কোনো দাবি দাবা ছিল যে ছাড়াছাড়ি হইলে দিবে এটা সেটা? অনেক কিছু না, থাকে না? সেটা উকিলরা হয়তো কোয়ার পরে আমরা নিজে ইচ্ছাই ডিভোর্স দিয়ে নিয়ে চলে আইছি। জানি যে আমার আর কিছু হবে না এটা নিয়ে, সেই জন্য আমাকে তো আমরাই সসম্মানে নিয়ে আইছি। ও, ভাই, মাথায় তেল না থাকলে, মানুষ না থাকলে, আজকে যদি আমার একটা বড় ছেলে থাকতো, স্বামীটা ভালো থাকতো, আমি যদি দৌড়াতে পারতাম, টাকা পয়সা থাকতো, তাহলে আজকে আমি সব কিছু পাতাম, বিচারও পাতাম, উগা স্বাস্থ্য দেখতে পারতাম, আমি সব কিছু ফেরতও পাতাম। ভাই, আজকে আমার তো সেটা নেই, আমার অর্থ নেই, ছেলে নেই, স্বামী বানা ফেললে পাগল, তাহলে আমি কি করে দৌড়বো? সজীব রাতুলের উদ্দেশ্যে কিছু বলবেন এবং হিটুর ওয়াইফ? না, তাদের উদ্দেশ্যে আমি কিছুই কব না, তারা ভালো থাক, তারা তো ভালোই আছে, সরকার তো তাদের ভালোর জন্য ছাড়া দিছে, জামিন করে দিছে। তার মানে আপনার মনে হয় কি সজীব মানে অপরাধী না? সজীব তো 1 নম্বর অপরাধী, ওর বাপই তো ওর সব দোষ গাড়ি নিয়ে ওরা ছাড়াই দিছে। হিটু তা কি, যে ছেলে দুটি বিয়ে করলো, গাঁজা খায়, সেই ছেলের আবার কি করে সারাদিন নিজে সব একা একা দোষ গাড়েন আছে? ওরা দুই বাপ বিটাই তো অপরাধী, আসল অপরাধী। মা সহযোগিতা করছে, ভাই সহযোগিতা করছে, তারা যদি ছাড়া পেয়ে যায় তাহলে দুনিয়ার কোনো কিছু থাকে? সব উলট পালট হয়ে গেছে। সজীবের মতো মানুষ এখনো বুক ফুলে ঘুরে বেড়ায়, কি করে ঘুরে বেড়ায়? দূরে বিয়ে করে তারপরে এত বড় অন্যায় করেও আবার বুক ফুলে ঘুরে বেড়ায়। এখন রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কাজ কাম করে মনে হয়, ঠিক না? ভাই, আমি অত খবর জানি না, ওসব তো আমার জানিও লাভ নেই। না, বুঝতে পারছি। আমি যে অসহায় অসহায়, এখন আইন আমার যে আদালতের প্রতি কিছু বলার আছে কিনা? আদালতের দিয়ে কি কব আমি, তারা তো এনতে যে রায় দিয়েই দিয়েছে, কিন্তু সেটা তো কার্যকর করিনি কেউ। হ্যাঁ নু, আপনি কি বলবেন, সর্বশেষ কি বলার আছে? ধরেন এই যে ধরেন পুরো বিশ্বে জানে, অল বাংলাদেশের লোক জানে হুম, এই কাহিনী, সে যদি এখনো দুনিয়ার পর বাইসে থাকে, তাহলে এরপরেও আর কিছু তো মনে করি যে আর হবেও না, এর চেয়ে বিশাল গুণ অর্জন করলু মনে হয় যে আর কিছু কোনোদিন এই পাবি না, বিচার হবে না বিচার পাবি না। আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে, কারণ এত কিছু হওয়ার পরে যদি আমি বিচার না পেলাম, আর কেউ কি করে বিচার পাবি? আসিয়ার তো 1 বছর হয়ে যাচ্ছে না? 1 বছর হইতে গেলে এই যে মার্চ মাসের 13 তারিখে, আবার মার্চ মাস চলে এলে রমজান চলে আইছে। মানে কোনো কিছু হইল না এখন পর্যন্ত? না, জামাতের হুজুররা বা কেউ খোঁজ খবর রাখে আপনার? হ্যাঁ, বর্তমান কেউ কি করে না। ব্যস্ত, হ্যাঁ। আর দেশের পরিস্থিতি তো ওরকম আসলে স্বাভাবিক দোয়া হয় না। করি যে যে ই ঠিক আছে আপা, ধন্যবাদ।